মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষে অস্ত্র ধরে বাংলাদেশের স্বাধীনতার পর নিষিদ্ধ হওয়া জামায়াতে ইসলামী অর্ধশতক পর আবারও নিষিদ্ধ হলো। বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করা এই দলকে 1972 সালে নিষিদ্ধ করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহারের কারণে। এবার দলটিকে নিষিদ্ধ করা হয়েছে জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনায়। বৃহস্পতিবার নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন জারির মাধ্যমে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করতে নির্বাহী আদেশের দিকেই গেল সরকার। আদালতের মাধ্যমে জামাতকে নিষিদ্ধের চিন্তা করলেও শেষ পর্যন্ত নির্বাহী আদেশেই তা কার্যকর করা হলো। নিষিদ্ধের আদেশ জারি হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে। এর মাধ্যমে দলটির প্রায় সব অঙ্গ সংগঠনকেও নিষিদ্ধ করা হয়েছে। গত 29 জুলাই রাতে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের বৈঠকে জামায়াতে ইসলামকে নিষিদ্ধের বিষয়ে ঐক্যমত হয়। জামায়াতকে কিভাবে নিষিদ্ধ করা যায় তা নিয়ে সরকারের মন্ত্রী ও ক্ষমতাসীন দলের নেতারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন। তাদের সামনে উপায় ছিল দুটো: আদালতে আবেদনের মাধ্যমে জামায়াতকে নিষিদ্ধ কিংবা নির্বাহী আদেশ প্রয়োগ করা। এর আগে 2013 সালে এক রিটের পর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। ওই রায়ের 5 বছর পর 2018 সালের 28 অক্টোবর দলটির নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।